এটা তো আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। আমি তো সিনেমা হলে বসে কখনো দর্শকের সাথে সিনেমা দেখিনি। গতকালকে আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স হলো দর্শকের সাথে বসে সিনেমা দেখার। যখন আমার এন্ট্রি সিন আমি আমার সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে এত সুন্দর, এত বিউটিফুল একটা এক্সপেরিয়েন্স, এটা আমার সোশ্যাল মিডিয়াতে থাকুক, যেন সারা জীবন এটা আমার সাথে থেকে যায়, কারণ এটা আমার লাইফের ফার্স্ট এক্সপেরিয়েন্স। তো আমার যখন এন্ট্রি সিন, ওখানে সাকিবিয়ানরা ছিল এবং আমার ফ্যান্স ছিল, দর্শক ছিল, অনেকে ছিল আমি যাদেরকে চিনি না। তো তখন পিছন থেকে সবাই না পুরো হলে না চিৎকার করে উঠছে। তো ওটা দেখে আমার কাছে মনে হয়েছে ও মাই গড, মানে এটা একটা কমপ্লিটলি নতুন ফিলিং আমার জন্য। তো আমি যখন মিস ইউনিভার্সে গিয়েছিলাম বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে, তো আমি যখন মেন ফিনালে আমাদের, ওটা আমি আমার একটা খুব এটা আমি দুঃখ বলবো না, দুঃখর মতোই একটা জিনিস শেয়ার করতে চাই। তো যখন আমি স্টেজে উঠতাম, তখন না ওখানে বাংলাদেশি তো কেউ ছিল না, তো কোনো না স্টেজে কেউ চিৎকার করতো না। কয়েকজন আমার হাতে 5-10 জন মানুষ ছিল। বাট যখন স্যাশ কান্ট্রি গুলি থেকে উঠতো, লাইক ফিলিপিন, থাইল্যান্ড, ভেনেজুয়েলা, এই টাইপের যেসব কান্ট্রি, পুরা স্টেজে, মানে পুরা অডিটোরিয়ামে পুরা 1000 মানুষ চিৎকার করে উঠতো। মনে হতো কি বিল্ডিং ভেঙে পড়ে যাবে। তো আমার তখন ফিল হয়েছিল যে আচ্ছা, বাংলাদেশের জন্য কবে মানুষ আসবে, বাংলাদেশকে সাপোর্ট করতে কবে, সেটা আমি একদম ভিতর থেকে বললাম, আমার খুব খারাপ লাগছে। তো সেইটার কিছুটা ফিলিং হলেও আমি আসলে গতকালকে দর্শকদের থেকে পেয়েছি। তো আই এম ভেরি ব্লেসড অ্যাবাউট দিস। থ্যাংক ইউ।